মর্নিং ফ্রেন্ডস, আরেকটা মিনি ব্লগে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমাদের গাড়িতে কি মাল লোড হয়েছে সেটা তোমাদেরকে দেখাই নেই, তো চলো সেটাই তোমাদেরকে আমি এখন আর কি দেখাচ্ছি। তো দেখো, আমাদের গাড়িতে পাইপ লোড হয়েছে। কি পাইপ লোড হয়েছে তোমরা একবার সেটাও দেখো। এই যে অ্যাঙ্গেল চ্যানেল পাইপ দেখতে পাইছ, এইগুলো আর কি আমাদের গাড়িতে লোড হয়েছে। এই তো এগুলা অ্যাঙ্গেল চ্যানেল পাইপ। তো কোনো মালিক যদি এইগুলা লোড করো, তো আমি বলবো এই মালটা লোড করো না, কেননা গাড়িটার মানে কি বলবো বহুত ক্ষয়ক্ষতি হবে। তো আমাদের একবার ডালাটা মানে কি বলবো আর কি বডিটা দেখে এলাও যে কতটা আর কি অসুবিধা হয়েছে গাড়িটার। জন মালিকের ঢের টাকা আছে, সেই মালিকেই এই বালছাল মাল লোড করুক আমি বলবো। দেখতে পাচ্ছ, খালি একবার পিছনের বাতাটা দেখো, পিছনের বাতাটা দেখো, আর এইখানে সামনের দিকটা দেখো, সামনের দিকে পিছনের বাতাটা দেখো কোন খিনটাতে আছে। দেখতে পাচ্ছ কতটা ফেলেছে, মানে যতটা ছিল তার থেকেও আবার 3 ফুট উপরটা চৌড়া হয়ে গেছে। মালটা বসেছে না, তার কারণে। তো এইটাই আমিও বলছি যে কোনো মালিক যদি আমাদের 33 নাম্বার লোড করতে চায়ও, তো এই পাইপ মালটা না লোড করাই ভালো। কেননা 5 টাকার ভাড়া কাটবে আর 100 টাকার খরচা করবে। যদি বলো যে কীরকম, তো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কীরকমটা। 5 টাকার যদি ভাড়া কাটো আর 100 টাকার খরচা, মানে তোমাদেরকে আমি সেটা বলছি কিসের জন্যে, যে আমাদের গাড়িতে ভাড়া নিয়েছে 3000 টাকা টন। আর গাড়িটার মানে কি বলবো 6 মাস নাই পার হবে পুরো বডিটা খুলে নিয়ে ঘুরে আবার নতুন করে বানাতে। তো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, এই WB 33F 2472 গাড়িটা 6 মাস নাই পাইরে হবে ঘুরে আবার বডি খুলে বডি বানাতে। তুমিরা এরপর যদি বলো যে সাইডে অ্যাঙ্গেল গিলা দিলেই তো, সাইডের অ্যাঙ্গেলের নিচে সাপোর্ট দিলেই তো হবে। আরে ভাই, আমি তোকে একটা কথা, এইবার আমি তোমাদেরকে একটা কথা বলছি, যদি একটা কোনো গ্লাসকে ভাঙিয়ে দিয়ে ওইটা ফেভিকুইক চিট দিও, ওইটা কি আগের মতন হবে? তাহলে সেই টিকিটা তোমরা দেখতে পাচ্ছ গাড়িটার বডিটার অবস্থাটা কি হয়েছে। ট্রান্সপোর্টওয়ালা হাজার কথা বলবে, হাইট হবে নাই, ডালা ফেলবে নাই, কিছু নাই। তো গাড়িটা তোমার, ব্যবসা করছো তুমি, ভাবনা চিন্তা তোমাকে করতে হবে। ট্রান্সপোর্টওয়ালার উয়ার সাথে উয়ার কোনো মতলব নাই, উয়ার খালি কমিশন সে মতলব। কমিশন নিবে, কাজে পড়বে, তুই ইয়ার পর বুঝে বল। ফাটবে ফুটবে গাড়িওয়ালা বুঝবে, ট্রান্সপোর্টওয়ালা বুঝবে না। তো এটাই বলতেছিলি, যদি কেউ আর কি লোড করো এই পাইপ মাল, আমি বলবো না লোড করাই ভালো। কেন 3-4 মাস পরে গাড়িটাকে খুলে ঘুরে আবার বডি বানাতে হবে। যদি বলো যে না আমি ঘুরে আবার বডি বানাবো, তাহলে বইতে পারো। আর যদি বলো যে না আমি বানাবো নাই, তাহলে তোমার ইচ্ছা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আমি আর কি আমাদের আর কি এই মালটা লিয়ে আলি, তার কারণেই আমি এইটা তোমাদেরকে বলে দিলি, জানান দিলি। এরপর তোমাদের ব্যাপার, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করতে পারো। আমার গাড়িও লই, আমি তোমাকে গাড়ি কিনতে টাকাও দিই নাই। আর আমাদের মালিকের কি হয়েছে, আমরা বললি যে পাইপ মালটা লোড করাবে, ডালাটা ফেলবে নাই, মালিক বলছে তোমাদেরকে যে যতটুকু বলা হয়েছে ততটুকু করো। আর কি বলবো। তো আজকালের গাড়ি ব্যবসাটা এইদিকেই হয়ে গেছে। ড্রাইভার যদি কোনো কথা বলে মালিককে, মালিক শোনে নাই, বলবে তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো। দেখতে পাচ্ছ বডিতে লেখা আছে শ্রীকৃষ্ণ, মানে এখন নাম করা হয়ে গেছে আর কি। বলে নাই ভাত ছড়ে আলে কাকের অভাব নাই, সেই হয়ে গেছে অবস্থা। আর আজকালের যা দিনকাল চলছে, সিঙ্গেল মালিক গাড়ি চালাতে মানে আর কি হিমশিম খাই যাবে। যাদের সিঙ্গেল গাড়ি আছে হিমশিম খাই যাবে গাড়ি চালাতে। কেননা এইটি অবস্থা। তো ব্যবসা করেছো যখন তুমি, ভাবনা চিন্তা তোমাকে করতে হবে, মাল দেখতে হবে তোমাকে, যেটাই তোমার পেট চালাচ্ছে তোমাকে তো আগে সেটা দেখতে হবে। গাড়িটাই তোমাকে পয়সা দিচ্ছে, তোমাকে তো আগে গাড়িটাকে ভালতে হবে না। তুমি যে থালাটাই খাবে সেই থালাটাকেই ছেঁদা করবে। আমাদের মালিকের হয়তো পয়সা আছে, তার কারণে আমাদের মালিকের কিছু অসুবিধা অতটা বুঝে নাই,
যেটা আমার মনে হচ্ছে সেটাই লোড হয়েছে। কেন 100 টাকা যদি ভাড়া কম হইতো, স্পঞ্জ আইরন লোড করতো বা আরও তো মাল ছিল অ্যাভেলেবেল, ওই মালগুলা যদি লোড করতো তখন কোনো অসুবিধা হইতো, কোনো ক্ষতি হইতো, গাড়িও সেফ থাকতো, গাড়িটা আবার প্লাস 5 বছর চলতো। তো এইটাই বলতেছিলি, আমি যতটুকু আমার আমার যতটুকু আর কি মাথায় বুঝি, যতটুকু আর কি আমি ভালো বুঝলি তোমাদেরকে বলিয়ে দিলি। এরপর তোমাদের যেটা ভালো লাগে তোমরা করো দাদা, আমি কিচ্ছু বলবো নাই, কেননা আমি গাড়ি কিনতে তোমাদেরকে পয়সা দিই নেই। এরপর তোমরা বলবে যে ফালতু তুই এত বকছিস কেন, তাহলে কেননা আমি যে জানান দিলি যে আমাদের এই প্রবলেমগুলা হয়েছে, আর এইদিকে গাড়িটার অবস্থা, আর এইটা সম্পূর্ণটা কি বলবো 4 থেকে 5 মাসের মাথায় গাড়িটা খুলে আবার ঘুরে বডি বানাতে। এটা আমি লিখিয়ে দিব, যাও গাড়িটা না যদি 5-6 মাসের মাথায় গাড়িটা ঘুরে আরো বডি বানাতে হয়, তখন আমার নাম চেঞ্জ দিব। তো আজকের ব্লগটা এতটাই, দেখা আছে কোনো নেক্সট ভিডিওতে, ততদিন অবধি তোমরা ভালো থাকো, বাই।